বর্তমান সময়ে নিজের প্রতিভা সবার সামনে তুলে ধরা বা নিজেকে পরিচিত করার জন্য সবচেয়ে যে প্ল্যাটফর্মটা আমরা ইউজ করি বেশি সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব আমাদের কারোরই অজানা নয়। এমন কোনো কন্টেন্ট নেই যে আমরা ইউটিউবে খুঁজে পাই না। আমাদের নিত্য প্রয়োজনীয় সকল ধরনের দৈনন্দিন কাজের জন্য আমরা যে বিষয়গুলো না জানি সেটার জন্য কিন্তু আমরা ইউটিউবে সার্চ করি সবার আগে। কারণ গুগল যে ওয়েবসাইট আছে সেটার চেয়ে আমরা ইউটিউবে বেশি সার্চ করি। কারণ একটা জিনিস যখন একটা ভিডিও আকারে দেখা হয় প্র্যাকটিক্যালি, সেটা কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয়। তা আমরা কিন্তু ইউটিউবটাই বেশি প্রাধান্য দিই। আর ইউটিউবে সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে। এক একজনের এক এক প্রতিভা, এক এক অভিজ্ঞতা। যেমন আমি একটা কাজ জানি, আমি সেটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি। আপনি একটা কাজ জানেন, আপনি সেটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন। এবং আপনার সেই কাজের জন্য কিন্তু আপনার অনেক কিছুই অজানা থেকে যায়। সেগুলোর জন্য কিন্তু আপনি আরেকটা ভিডিও দেখেন, আরেকটা কন্টেন্ট দেখেন, সার্চ করেন। এরকম সবাই সবাই কিন্তু সবকিছু জানে না। সবারই কোনো না কোনো কিছু অজানা থেকে যায়। আর সেটার জন্যই কিন্তু আমরা ইউটিউবে আসি। আপনি অবশ্যই এটা অনুধাবন করছেন যে মানুষ সব ধরনের প্রয়োজনের জন্য কিন্তু ইউটিউবে আসে। এখন আসি আজকে আমাদের মূল বিষয় নিয়ে। মূল বিষয়টা হচ্ছে আমরা ইউটিউবে যে কন্টেন্ট ক্রিয়েট করি, হয়তোবা আমরা আমাদের অভিজ্ঞতার থেকে যে কোনো একটা ভিডিও বানাই। আমরা অনেকে আছি ইউটিউব রিলেটেড ভিডিও বানাই, টেক ভিডিও বানাই, গ্যাজেট ভিডিও বানাই। আবার অনেকে আছে কিন্তু অন্য বিষয়গুলো নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করে তাদের অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরার জন্য। আর আজকে যে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের কন্টেন্টটা সুন্দর হওয়ার জন্য, এডিট করার জন্য আমরা অনেক কিছু কিন্তু ভিডিওতে অ্যাড করি। অনেক সময় আমরা আমাদের ভিডিওতে কিছু ক্লিপ অ্যাড করি। ক্লিপ বলতে অন্য কোনো ভিডিওর কোনো ক্লিপ কিন্তু আমরা আমাদের ভিডিওতে অ্যাড করে থাকি জিনিসটা বোঝার জন্য বা নিজের বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু আমরা অনেক ধরনের ক্লিপ বা সিন ইনক্লুড করে থাকি বা অ্যাড করে থাকি। আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এই যে আমরা যে ক্লিপগুলো অ্যাড করি, অন্যের ক্লিপ কিন্তু আপনি যখন একটা ক্লিপ অ্যাড করবেন সেটা কিন্তু অবশ্যই অন্য কেউ ক্রিয়েট করছে। এখন আপনি যদি আরেকজনের একটা ক্লিপ আপনার ভিডিওতে দেন, সেটা কিন্তু ইউটিউব কখনোই অ্যালাউ করে না। ইউটিউব অ্যালাউ করে না এই জন্যই, এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা। ইউটিউব অ্যালগোরিদম এমনভাবে সাজানো, যখন আপনি কারো একটা ভিডিও নিজের ভিডিওতে দিবেন সেটা কিন্তু সাথে সাথে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে ক্লেম করবে। তো আমরা কিন্তু তবুও আমাদের ভিডিওটা সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের ক্লিপ দেওয়ার প্রয়োজন হয়। তবে এটার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি, আপনি যখন আপনার ভিডিওতে একটা ক্লিপ অ্যাড করবেন, আপনি একটা না, আপনি 10টা ক্লিপ অ্যাড করেন, সমস্যা নেই। আলাদা আলাদাভাবে অ্যাড করেন। সেটা কিভাবে অ্যাড করবেন? প্রত্যেকটা ক্লিপ, প্রত্যেকটা ভিডিও ক্লিপ আপনি সর্বোচ্চ 10 সেকেন্ড ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। যেমন আপনি যদি আমার একটা ভিডিও আপনার ভিডিওতে অ্যাড করতে চান, সেটা আপনি জাস্ট 10 সেকেন্ড অ্যাড করতে পারবেন। 10 সেকেন্ডের বেশি হলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনাকে ধরে ফেলবে। তাই আপনি যখন যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন না কেন, আপনি যদি আপনার ভিডিওতে কোনো ধরনের ক্লিপ অ্যাড করতে চান, সেটা অবশ্যই 10 সেকেন্ডের বেশি নেবেন না। আমরা অনেকের লাইভ ভিডিও নিজের ভিডিওতে দিয়ে দিই, বা অনেকে আছে মুভি রিলেটেড ভিডিও দেয়, নাটক রিলেটেড ভিডিও দেয়, সেখানে অনেক নায়ক নায়িকা বা অ্যাক্টরদের যে ভিডিওগুলো সেটা অ্যাড করে। তো সেটা আপনি অ্যাড করতে পারবেন, তবে 10 সেকেন্ডের বেশি না। 10 সেকেন্ডের বেশি করলে সেটা কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজ হতে সমস্যা হবে। যদি আপনার ইউটিউব যদি আপনাকে প্রথম অবস্থায় নাও ধরে, যখন আপনি মনিটাইজ করতে যাবেন তখন কিন্তু এটা অবশ্যই আপনাকে খেসারত দিতে হবে। তার আগে থেকে আপনার সাবধান হওয়া উচিত, কোনো ক্লিপ যখন অ্যাড করবেন সেটা 10 সেকেন্ডের বেশি অ্যাড করবেন না। আপনি আলাদা আলাদা করে 10 সেকেন্ড 10 সেকেন্ড করে অ্যাড করার সমস্যা নেই। বা শর্ট ভিডিওর ক্ষেত্রেও
অনেকে আছে আরেকজনের একটা শর্ট ভিডিও বা আরেকজনের একটা লং ভিডিও থেকে একটা ক্লিপ 1 মিনিট বা 30 সেকেন্ড এরকম একটা ক্লিপকে অ্যাড করে শর্ট ভিডিওতে দিয়ে দেয়, সেটা কিন্তু অ্যালাউড না। আপনি সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত অ্যাড করতে পারবেন, কিন্তু শুধুমাত্র ভিডিও ক্লিপটা। আপনি যদি অডিও অডিও সহ অ্যাড করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। তাই এই বিষয়ে খুবই সাবধান হওয়া উচিত। যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার সময় অন্যের ভিডিও না ইউজ করাই ভালো। আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি আপনার প্রতিভা দেখাতে আসছেন সবার সামনে, তাই অন্যের ভিডিও না ইউজ করাই ভালো। আপনি আপনার অভিজ্ঞতা সবাইকে দেখাচ্ছেন যে আপনি কি পারেন, সেক্ষেত্রে আপনি অন্যের ভিডিও কেন ইউজ করবেন? আপনি সেটাই ইউটিউবে আপলোড করেন যেটা আপনি জানেন। যতটুকু আপনি জানেন ততটুকুই আপনি আপলোড করেন। আপনি মানুষকে দেখান যে আমি এই জিনিসটা জানি। আপনার ওইটুকুই কিন্তু মানুষের প্রয়োজন হতে পারে। আরেকজনের ভিডিও দিয়ে অবশ্যই আপনি বোঝানোর কোনো প্রয়োজন নেই। তাই সবসময় এই বিষয়গুলো ফলো করবেন এবং সাবধানতা অবলম্বন করবেন অন্যের ভিডিও ইউজ না করা। নিজের ভিডিও যতটুকু, আপনি 10 মিনিট ভিডিও বানানোর দরকার নেই, আপনি 2 মিনিট বানান, নিজের মতো করে নিজেরটা বোঝান, সেটা আপনার জন্যই ভালো। যখন একজন মানুষ ইউটিউবে আসে তখন সে সাফল্য অর্জন করার জন্যই আসে। তাই আরেকজনের ভিডিও দিয়ে যদি আপনি সাফল্য অর্জন করেন, সেটা অবশ্যই কিন্তু নিজের মনে শান্তি পাবেন না। তাই নিজের ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করেন, নিজের কন্টেন্ট ইউজ করার চেষ্টা করেন, অন্যের কন্টেন্ট থেকে দূরে থাকুন। নিজের ভিডিওই যতটুকু জানেন ততটুকু আপলোড করেন। আশা করি বুঝতে পেরেছেন আজকের বিষয়টা কি বোঝাতে চেয়েছি আপনাদের। তো বন্ধুরা, এই ধরনের ইম্পর্টেন্ট কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে আপনারা মতামত অবশ্যই জানাবেন যে কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, বা আমাদের ভিডিও আপনার কেমন লাগে বা কেমন লেগেছে সেটা অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল।